একদিনে ইরান পেল 1000 ড্রোন। তুরস্কের কাছ থেকে প্রায় 1000 ড্রোন পাচ্ছে ইরান, যা সত্যিই অসাধারণ। কেননা এর একটা ড্রোন দিয়ে যে কোনো শক্তিশালী ট্যাঙ্ক নিমিষেই ধ্বংস করে ফেলা সম্ভব। আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আমরা তা চাইনি। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। সব দলকে নিয়ে রাজনীতি করার আদর্শে আদর্শিত। কোন দলকে নিষিদ্ধ করা মানে ওই দলের আদর্শকে গলা টিপে হত্যা করা, যা মানুষ হত্যার সমান। আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় থেকেও আমাদের নিষিদ্ধ করেনি। চাইলে তা করতে পারত। তারেক রহমানের এই বক্তব্যের সাথে কে কে একমত পোষণ করছেন অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। আমাদের রাষ্ট্রে যারা আমাদের উপরে আছেন, দায়িত্ববান, আমি বলিব তারা একটু লজ্জা করিয়েন, একটু শরম পান। কেননা একটি হত্যা হয়েছে। এটা তো আপনাদের কাজ যে হত্যার বিচার করবেন। আপনার কাছে যাইতে হয় কেন, চাইতে হয় কেন, রাস্তায় নামতে হয় কেন? ইসলামিক বক্তা শায়েখ জামশেদ মজুমদারের সাথে কে কে একমত আছেন অবশ্যই গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। ডক্টর ইউনূসের বিস্ফোরক মন্তব্য। তিনি বলেন, আমার মহিলা ভোটারদেরকে আমি অনুরোধ করছি, নির্বাচনের দিন এমন জুতা পরে কেন্দ্রে যাবেন না যেটা খুলতে দেরি হয়। আপনার ব্যালট পেপারে কেউ হাত দিবে, টেনে নেওয়ার চেষ্টা করবে, জুতা দিয়ে তার গালে একটা বাড়ি দিবেন। আমি 5000 টাকা পুরস্কার দিব, 2টা বাড়ি মারলে 10,000 টাকা পুরস্কার দিব। একমত হলে একটি লাইক দিয়ে যাও। কার পাল্লায় পড়লাম? মির্জা আব্বাস হচ্ছেন ঢাকার গ্যাংস্টার। তার আন্ডারে চাঁদা তোলা হয়। নয়ন আছে, সেও চাঁদা তোলে। মোবাইল ছিনতাই হলে তারও ভাগ নেয় এরা। এইগুলা জানে কিন্তু সবাই, কিন্তু বলার সাহস একমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারিরই আছে। আমি মনে করি ঢাকা 8 আসনে যদি আল্লাহ চায়, নাসিরউদ্দিন পাটোয়ারি যদি জিতা যায়, ঢাকা 8 থেকে শুরু করব, একেবারে যতগুলো আসন আছে সবগুলিরে ক্লিয়ার করে ছাড়বো, চাঁদাবাজ মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সেই বিশ্বাস আছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর। ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়? নাসিরউদ্দিন আহমেদকে নিয়ে কি আমি বেশি কনফিডেন্ট দেখাই দিলাম? গঠনমূলক কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ধন্যবাদ। কথা দিয়েই খেল খতম। ভ্লাদিমির পুতিন বলেন, অপরাধীদের ক্ষমা করা উপরওয়ালার দায়িত্ব, কিন্তু তাদেরকে উপরওয়ালার কাছে পাঠানোর দায়িত্ব আমার। পুতিনের সিদ্ধান্ত কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। জামাত ইসলামের 3টি গুণ, যারা ন্যায়পরায়ণ, সত্যবাদী এবং অন্যায়ের সাথে আপোষহীন, নিজ নিজ অবস্থানে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। এসব মানুষের কাছেই আমাদের দেশ নিরাপদ, যারা গরিবের হক নিয়ে ছিনিমিনি খেলবে না, সমাজে চাঁদাবাজি, টেন্ডারবাজি হতে দেবে না। একমত হলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। মুক্তিযুদ্ধের ইস্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা প্রচারণা শুরু করেছেন, সেখানে মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা চেয়ে প্রচারণা শুরু করা উচিত। কেন মুক্তিযুদ্ধের ক্ষমা চেয়ে আসলে তাহলে মির্জা ফখরুলকে প্রথমে তার বাবার জন্য ক্ষমা চাইতে হবে। তাহলে জিয়াউর রহমান, মুসলিম লীগ এবং বামফ্রন্ট দিয়ে যে বিএনপি তৈরি করছে, সেই বিএনপিকে ক্ষমা চাইতে হবে। বিএনপির জন্মই হয়েছে সেই মুসলিম লীগ যারা এই স্বাধীনতা চায়নি, আর মির্জা ফখরুল ইসলামের বাবা ছিলেন স্বাধীনতা চায়নি, রাশেদ খান মেননের বাবা চায়নি, চকলেট আবার বাবা চায়নি। তাহলে তাদের সবাইকে ক্ষমা চান, তাহলে জামাত ইসলামকে ক্ষমা চান। উপস্থাপিকার মুখের উপর ঝামা ঘষিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। সত্য সাহস নিয়ে কথা বলার জন্য আপনাকেই ভালোবাসি স্যার। মরতে একদিন হবেই, বিড়ালের মতো ম্যাও ম্যাও করে বেঁচে থাকার মানে নাই। সিংহের মতো বাঁচতে সবাই পারে না। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনি আমাদের সেই সিংহ। যখন সত্য এসেছে তখনই মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যার বিলুপ্তি হবেই হবে। সত্য চিরদিন সত্য, সত্যের বিজয় অনিবার্য। প্রিয় ভিউয়ার্স, আমার কথার সাথে যদি একমত থাকেন অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। বাংলাদেশে কোনো চান্দা চলবে না, বাংলাদেশে কোনো চান্দা চলবে না। তুমি চান্দার কেন, কিসের চান্দা নিবা? তুমি কিসের চান্দা নিবা বলো? পৌরসভার কোনো বাংলাদেশে কোনো চান্দা আছে নাকি? আরে এখনো সরকার ক্ষমতায় যায়নি, তুমি কিসের চান্দা উঠাও? বাংলাদেশে কোনো চান্দা নাই তো, তুমি এসে হুমকি নিলে কেন? তুমি এসে হুমকি নিলে কেন? চান্দা নিবা না? চান্দা নিবি না? চান্দা নিবি না? চান্দা দিব তো, চান্দা নিবে। বাংলাদেশে কোনো চান্দা আছে? একদম উচিত শিক্ষা হইছে। এখন আব্বা আব্বা শুরু করছে। একদম ঠিক কাজ করছে। সাব্বাস ভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ড্রাইভারকে। স্যালুট জানাই, স্যালুট। এভাবেই বাঘের বাচ্চার মতো প্রতিবাদ জানাতে হবে সব অন্যায়ের বিরুদ্ধে। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে এগিয়ে যাব।